আব্দুল্লাহ মারুফ, আমাদের কাছে প্রশ্ন জমা হয়েছে প্রায় 4টি প্রশ্ন। আমাদের প্রথম আমাদের কাছে প্রশ্ন করেছেন যে ভাই, যে এক জায়গায় এক প্রতিষ্ঠানের একজন বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূরের সৃষ্টি না, না এটা খালকি নূরে, এবং কোন মতেই এটা হতেই পারে না যে তিনি আল্লাহর জাতি নূরে সৃষ্টি হয়েছেন। বিশেষ করে বিশ্বনবীর সৃষ্টি নূরের ক্ষেত্রে আপনি একটু ধারণা দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর থেকে সৃষ্টি, এই কথা এটা তো মনে প্রতিষ্ঠিত, কিন্তু তার জাতি নূর না হুকমি নূর না সিফাতি নূর, এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের ভিতরে আলোচনা করাটা ঠিক নয়। কারণ আমার যতটুকু লেখাপড়া করেছি তাতে আমরা দেখেছি লোক জাতও বুঝে না, সিফাতও বুঝে না এবং হুকুমও বুঝে না। তো যাদের ব্যাকগ্রাউন্ড এত দুর্বল, সে সকল বিষয় নিয়ে মাঠে ময়দানে ওয়াজ করা ঠিক নয়। তবে আমি মনে করব যারা বলছে যে এটা জাতি নয়, সিফাতি নয়, হুকুম নয়, তাদেরও কতটুকু জ্ঞান আছে এটা সন্দেহ আছে। কারণ আলাপ করে দেখা গেছে যে এই বিষয়টা নিয়ে খুব গভীরে যাওয়ার অনেকের সুযোগ হয়নি। এটা হলো একটা দিক। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বিষয়টি, হযরত আদম আলাইহিস সালাম ছাড়া আর কেউ কিন্তু মাটি দিয়ে তৈরি হয়নি। কারণ হযরত হাওয়া আলাইহিস সালামকে তার বাম পাঁজরের হাড় থেকে করা হয়েছে, এবং অন্যদেরকে কি করা হয়েছে পবিত্র কোরআন আছে মিন নুতফা, আমরা সবাই নুতফা থেকে হয়েছি। এবং যেহেতু যে কোরআনের মধ্যে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার, খালাকাল ইনসান তিন লাজিব, এই যত কথা আছে যে আল ইনসানকে আমি মাটি দিয়ে, ঝনঝনে মাটি দিয়ে, কাদা মাটি ইত্যাদি বলা হয়েছে, সেটা আল ইনসান দি ম্যান বলতে সেটা আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। এবং আমাদেরকে যে বলা হয় মিনহা খালাকনাকুম, এটি হলো যে তোমাদের পিতাকে তো মূলত আমরা মাটির থেকে সৃষ্টি করেছি, সে কারণে বলেছে যে অহংকার করো না, তোমার অরিজিন ওখানে। কিন্তু এটার অর্থ এই নয় যে আমরা, তাহলে কোরআনের অন্য আয়াত কোথায় নেবেন যেখানে মিন নুতফাতিন সুম্মা মিন মুদগাতিন সুম্মা মিন আলাকা। কিন্তু ডক্টর আব্দুল্লাহ মারুফ, আমি জানতে চাই দর্শকদের কাতার থেকে আপনার কাছে জানতে চাই যে আসলে আমরা কি তাহলে বলবো না যে মানুষ মাটি থেকে তৈরি হয়েছে? না, মাটি থেকে তৈরি হয়েছে ওই কথা হলো ভাবে বলতে হবে আপনাকে। আর আপনি যদি হ্যাঁ মাটিতে তৈরি হয়েছে, কোন মাটিতে তৈরি হয়েছে, মাটি কোথা থেকে নিয়েছেন, মেড ইন চায়না, মেড ইন জাপান, আপনি বলতে পারবেন না। কারণ এখানে কোরআন হাদিসের মধ্যে সব জায়গার ভিতরে আল ইনসান মাটি দিয়ে যেটা বলা হয়েছে সেটা পরিষ্কার, হযরত আদম আলাইহিস সালাম। এবং আদম আলাইহিস সালামের পরে আর কাউকে সরাসরি মাটি দিয়ে তৈরি করা হয়নি। এবং এই জিনিসটা স্পষ্ট না বলে অনেক সময় মাটির মানুষ, মাটির পুতলা, অনেক রকমের গান আমাদের কাছে আছে, গান দিয়ে তো আর হাদিস হবে না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে বলা হয় যে নূর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই বিশেষ নূর দিয়ে তৈরি হয়েছেন, নূরুম মিন নূরিল্লাহ। এবং বললো আপনি হ্যাঁ আপনার কোথায় দলিল, তো দলিল এত সময় এখন নাই, কিন্তু আমি একটা কথা বলবো, কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা বলছেন ওয়াসিরাজা মুনীরা, মুনির তো নূর শব্দটি কেনেছে, এবং কাজ্জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই নূর এবং কিতাব, এটা মাঝখান দিয়ে একটা ওয়াই আতিফা আছে। তাহলে নূর অর্থ যদি কোরআন হয়, কোরআন অর্থ যদি কোরআন হয়, তো আল্লাহ কি বলবেন যে তোমাদের কাছে এসেছে কোরআন ও কোরআন? এটা হতে পারে না। এবং এটা আমাদের কথা নয়, এটা হাফেজ জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি, এরকম অনেক বড় বড় যাদের জ্ঞানের মহাসাগর হিসেবে সবাই স্বীকার করে, তারা বলে গেছেন যে বিভিন্ন আয়াত, বিভিন্ন হাদিস, বিশেষ করে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা। দর্শক যেটা আপনার কাছে জানতে চেয়েছেন সেটা হলো এই যে সেটা কি জাতি নূর না এটা? না, আমি মনে করি যে এই তর্কের মধ্যে না গিয়ে আপনি বলতে পারেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর দ্বারা তৈরি হয়েছেন, এইটুকু বলতে হবে। বিস্তারিত বিষয় জিনিসের ভিতরে ঢুকাটা এটা সাধারণ মানুষের জন্য উচিত নয়। আমরা আপনাকে ভুল বুঝতে পারি যে আমরা ওসমান সালেহী ওই মাহবুব সাহেব আবার আরেকটি প্রশ্ন করেছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না, অথচ পবিত্র কোরআন মজিদে তো এটা আছে ওয়ালাকিন ইয়াস্তাবি মির রাসূলি, আল্লাহ ওয়ালাকিন ইয়াজতাবি মিনার রাসূল, ইয়ানি ইয়াস্তাফা মিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বের বিষয়টি যাদেরকে পছন্দ করেন, মানির তাদা মিনার রাসূল, মা কানা আল্লাহু লিইউতলিআকুম আলাল গায়বি ইল্লা মানির তাদা মিনার রাসূল, মানিস্তাফা মিনার রাসূল। রাসূলদের মধ্যে থেকে যাকে তিনি চয়েস করেন, যাকে চুজ করেন, তাকে গায়বের জ্ঞান দান করেন। মূলত গায়বের মালিক হচ্ছেন আল্লাহ। আচ্ছা, একটু জানতে চাই, আমি জানতে চাই আপনার কাছে যে গায়বটা কি জিনিস? গায়ব হচ্ছে অদৃশ্য, যেটি চোখে দেখা যায় না। কি জিনিস সেটা? অদৃশ্যটা কি? যেমন এখানে গায়েব মানে যেটা মানুষের অনুভূতিতে আসে না। যেমন কবরে এখানে আযাব হচ্ছে, আমাদের মাটির নিচে, সেখানে আমরা দেখি না আযাব হচ্ছে, এটা আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু এখানে সুরাইয়া তারকা 7 আকাশের উপরে, এটা কিন্তু গায়েব হবে না, অথচ মাটির নিচের বিষয়টি এটি গায়েব হবে। এখানে সিলেট সেই শহরটিকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আমার কাছে গায়েব হবে না। কিন্তু আমি জানি যে সিলেট এখানে এই আছে, এই আছে, এটা আমার অনুভূতিতে আছে। কিন্তু কবরের যে আযাব হচ্ছে
সে বিষয়টি কিন্তু আমার অনুভূতিতে নাই। তাহলে যেটি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটাকে উপলব্ধি করা যায় না সেটাই হবে গায়েব, আর যেটি উপলব্ধি করা যায় সেটি গায়েব হবে না। তো আপনি এটা বলতে চান যে নবী রসুল যারা, তারা কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে তাদের সেগুলো উপলব্ধি দরকার নেই, তারা এগুলো জানেন, তারা এগুলো জানেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানিয়ে দিয়েছেন মাফাতিহুল গায়েব, গায়েবের চাবিকাঠি নবী বলা দরকার পরিষ্কার, যদি আমাদের সময় কম, সেটা হলো যে কি এই ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে জানান এবং ইলহামের মাধ্যমে আউলিয়াদেরকে জানান এবং সাধারণ মানুষকে জানান, এমনকি গরুর বাছুরকেও ইলহামের মাধ্যমে জানান যে সে পেট থেকে বের হয়ে ওলানে মুখ দেয়। আচ্ছা, তারপর এবং মৌমাছিকে আল্লাহ ওয়াহাইনা ইলান নাহলে ওয়া রাব্বুকা ইলান নাহলে, এইটা যে আছে। কিন্তু এখানে মেইন বিষয়টা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে গায়েব জানেন এটা হলো মাজাজ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েব জানেন হলো হাকিকত। কারণ যে ব্যক্তি বিশ্বাস করবে যে আল্লাহ তাআলা প্রকৃতই গায়েব জানেন, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানে আল্লাহ রাব্বুলকে মানলো না। কারণ আল্লাহর কাছে কোনো কিছু গায়েব নাই, আল্লাহর কাছে কোনো কিছু গায়েব থাকলে তো কাজে উপস্থিত সব। হ্যাঁ, তার কাজে আমাদের দৃষ্টিতে যেটা গায়েব সেটা যদি নবী জানেন তো তিনি গায়েব জানেন। এবং এটা পবিত্র কোরআনের মধ্যে 11টি আয়াত আছে আপনার এই গায়েব জানা সম্পর্কে। তার মধ্যে 9টির মধ্যে বলছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না, আর 2টির মধ্যে বলেছে যে আল্লাহ ছাড়া আল্লাহ যে রসুলদের মধ্যে যাকে পছন্দ করেন তাকেও গায়েব জানান। এই আমি তো কোরআন শরীফে একটি আয়াত বিশ্বাস করবো, 8টি বিশ্বাস করবো, এরকম হলে হবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তো কাজেই এই সমন্বয় করতে হলে আপনাকে অবশ্যই মানতে হবে যে যেটা বলেছেন যে গায়েব আল্লাহর দৃষ্টিতে কোনো কিছু গায়েব নাই, তো মানুষের দৃষ্টিতে যা গায়েব তা তো আল্লাহ রাব্বুল আলামিন জানেনই এবং যাকে জানান তিনিও জানেন। নবীদের নামে নবী তাকেই বলে যে গায়েবের খবর দেন, আর নবী আমরা একথা কিন্তু বলতে পারি যে গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ, নবী হচ্ছেন গায়েবের খবর দেন। তাছাড়া এমনি তো আছে যালিকা মিন আম্বাইল গায়ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামাতুস সাআত বলছে, কিয়ামতের আলামতের কথা বলছে, বিভিন্ন জিনিস বলছে যে ভবিষ্যতে এটা দেখতে পাবে, ভবিষ্যতে এটা দেখতে পাবে। তাহলে তারা তো যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েব জানাকে অস্বীকার করে, তাহলে সে হাজার হাজার সহিহ হাদিসকে অস্বীকার করতে হবে। আর গায়েব বলতে তো জান্নাত জাহান্নাম হাসর নসর বিষয়টি, রাসূল তো জান্নাত জাহান্নাম দেখছেন, এমনকি আল্লাহ মনে করি না। আমরা মনে করি আল্লাহ তাকে জানিয়েছেন, যতটুকু জানিয়েছেন ততটুকু তিনি গায়েব জানেন। আমরা মনে হয় দর্শকদের একটু এই কথা আমরা বলে দিই যে এটা একটা বড় গভীর বিষয়, আমরা একদিন এই বিষয়টির উপরে কথা বলবো। একজন দর্শক অপেক্ষা করছেন, যে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হ্যালো, সালাম আলাইকুম। এই যে শুনতে পাচ্ছি আপনার পরিচয়। আমার নাম হাজি বকর। জি, আমি প্রশ্ন করতে যে আমরা যে আলেমের মাধ্যমে দুনিয়াটা শান্তিতে নিয়ে যেতে পারবো, সেই আরামটা এখন পাবে আল্লাহ রসুলের উত্তর অধিকারী আমরা আলেমকে পেয়েছি, কিন্তু কিছু কিছু আলম আছে, আলমের কারণে আমরা অশান্তির পথে এখন এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা আপনাকে প্রশ্ন উত্তর দেব। মারুফুল মুসালি আরেকজন ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন, তিনি ফয়সাল নাম, তিনি বলছেন নবী মাটির মানুষ এবং মিলাদ পড়া না জায়েজ, এই সম্বন্ধে আজকের আমরা এতক্ষণে তো আলোচনা করলাম যে নবীজি মাটির একজন মানুষ হিসাবে নবীজি বাশার ছিলেন, তিনি ফেরেশতাও না, তিনি জিন না। ফেরেশতা নূরের তৈরি, জিন আগুনের তৈরি, মানুষ হচ্ছে মাটির তৈরি। নবীজি মানুষ ছিলেন, তবে নবীজির আপাদ ও মস্তক নূর ছিল। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এখানে সমস্ত মুফাসসিরিন বলেছেন নূর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তিনি নূরের নবী, একথা আমরা বলি কারণ একজন মানুষ হিসেবে দুটো বিষয়, একটা হচ্ছে তার রুহু আর একটা হচ্ছে তার বডি। নবীজির রুহু যে নূর ছিল এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম সবাই একমত। তবে নবীর বডি কনস্ট্রাকশন এটা কিসের ছিল এ নিয়ে কেউ কেউ মতবিরোধ করেছেন। কেউ বলছেন এটা নূর ছিল, কেউ বলছেন নূরান্বিত মাটি ছিল। তবে নবীর নূর না মাটি এ নিয়ে ফিতনা সৃষ্টি না করে নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর আদর্শকে যদি আমরা ফলো করি তবেই আমরা নাজাত পাবো, মুক্তি পাবো। ডক্টর আব্দুল্লাহ মারুফ ওই ভাই আরেকটি অংশ জানতে চাচ্ছেন যে কে কে বলছে যে মিলাদ পড়া না জায়েজ, এই যে বহু আগের থেকে মিলাদ পড়া না জায়েজ, তো একটা কিছু লোক আছে এটা তাদের সাবজেক্ট, সারাদিন বলবে মিলাদ পড়া না জায়েজ। এবং এটা হযরত ঈসা আলাইহিস সালামের যে নিজের মিলাদ নিজে উদযাপন করেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কেন বলেছেন? তাহলে সালামুন আলাইয়া ওয়া ইয়াউমা উলিদতু, আমার মিলাদের দিন আমার উপর সালাম, আমার উপর অভিনন্দন নিজে গেছে। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যেদিন আমি জীবিত আবার হব, আবার পুনরুত্থিত হব। তাহলে মিলাদের বিষয়টা অলরেডি প্রতিষ্ঠিত। এ নিয়ে কথা বলা মানে হলো যারা রাসূলকে মহব্বত করে না, তার রাসূলের সম্মান মর্যাদার কোন প্রসঙ্গ আসে তাদের মুখ কালো হয়ে যায়, তারা খোঁজে যে কোন দুর্বল কিছু আছে কিনা, এগুলো পেশ করা যায়। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আল মামুন, চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। জি, আমার যে প্রশ্নটা ছিল যে নবী যে নূরের তৈরি না একটু আগে যে হুজুরটা বললো, জি হ্যাঁ, জি এখন তো একটু আগে আমি এটার বাংলাতে এই বিষয়ে একটা দেখছিলাম। তো ওখানকার যে হুজুর ছিল আলোচনা মানে যে আলোচক ছিল, উনি কোরআনের একটা আয়াত দিতে রেফারেন্স দিতে, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হ্যাঁ, এখানে নাকি মানে বলে দেওয়া হচ্ছে যে আল্লাহর নবী নিজে বলছে যে আমি তোমাদের মতনই মানুষ, তবে আমার কাছে ওহী আসে কিন্তু তোমাদের কাছে আসে না। এখন আপনারা আলেমরা যদি এই বিষয়টা নিয়ে এত মত পার্থক্য করেন, দেখুন, নবী নূরের তৈরি, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনার প্রশ্ন আমরা ওনার পেয়েছি। উত্তর আমি এক সেকেন্ড অল্প কয়েক সেকেন্ডে দিচ্ছি। ভাইজান, আপনার পবিত্র কোরআন পড়তে হলে বালাগাত লাগে। বালাগাতের দৃষ্টিতে যদি আপনি তর্জমা করেন, তার হয়ে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম অর্থ হলো যে কি আমি তোমাদের মতো মানুষই। তিনি বলেন তোমাদের মতোই মানুষ, ই প্রত্যয় মতের মধ্যে নয়, ই প্রত্যয় মানুষের মধ্যে। এবং এটাকে বালাগাতে কসরের কায়দা বলে। এখন এটা যদি কেউ না জানে আর সে সাধারণত অর্থ করে যে আমি তোমাদের মতোই মানুষ, তাহলে সে ভুল করবে। এবং শুধু আরেকটা বড় ভুল করবে কি, ইউহা ইলাই, পরবর্তী বলছে আমার উপর ওহী নাজিল হয়। তো ওহী নাজিল হওয়া মানুষ আর নাজিল না হওয়া মানুষ কি এক হতে পারে? পরবর্তী ইউহা ইলাই, আমার প্রতি ওহী নাজিল হচ্ছে। তো এইগুলি যদি ইশারাতুন না জালালাতুন না সেগুলি না জানে, তো এই সকল লোকেরা বলবে। আমরা তো কেউ অস্বীকার করি না এই পর্যন্ত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তিনি তার মা বাবা থেকে হয়েছেন, আমরা অস্বীকার করি না। কিন্তু নূর কি জিনিস এটি ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে। সেটার জন্য আমি বলেছি যে আপনারা নূর এটা বিশ্বাস করেন, কিন্তু বিস্তারিত জানতে হলে এই অল্প সময়ের এটা হবে না। স্যার, আপনার সাথে আমি একটা যোগ করব, জি, জি। কারণ প্রশ্ন যেহেতু এসে গেছে, জি। এখানে কিন্তু ইন্নামা শব্দ আছে, ওই যে ই প্রত্যয় নিয়ে আপনি হ্যাঁ, যে জি, কথাটা জি, বললেন, কসর হয়েছে সেখানে। কসর হয়েছে এখানে, মানে তার অর্থ সীমিতকরণ করা হয়েছে, সীমিতকরণ করা বা হয়েছে, স্ট্রেস দেওয়া হয়েছে, জি। এটা মানুষের উপর, নট কাজেই মতের উপর। এটাই সাধারণ মানুষের জ্ঞানে আসা তো এটা না, কঠিন না। ব্যাপার। স্যার, একটা আয়াত আমরা মানলাম, এখানে তো আরেকটা আয়াত আছে যে লাউ আতাতুম বাশারান, যদি নবীকে তোমরা সাধারণ ভাষা হিসেবে মানো, ইজাল লাকুনতুম মিনাল খাসিরিন। কেন বুখারী শরীফে হাদিস আছে না, রাসূলের রাসূল মিম্বারে দাঁড়িয়ে বলছে আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো কে আছো? সাহাবীরা কিন্তু বলে ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ। তারপরে যে বুখারীর হাদিস, সওমে বিসালের সময় কে বলছে তো আমার মতো কে আছো? তো এইগুলি কি এক জায়গায় আনলে দেখবেন যে আপনি কোথায় আল্লাহর নবী, কোথায় সাধারণ মানুষ। উনি রাসূল মানুষ, এই কথাও বলছেন তবে যে, সাধারণ মানুষ নয়। তানামু আইনা ওয়ালা ইয়ানামু যারাদের কালবু। বইতে লিখেছে যে তিনি আমাদের মতো সাধারণ মানুষ, তাহলে বোঝা গেল সাধারণ মানুষের নবীর মতো। তাহলে যিনি বই লিখছেন উনিও আমাদের নবীর সমান। এখানে উনি তো বেয়াদবি। ইউহা ইলাইয়া আছে, আমার কাছে ওহী করা হয়েছে, এটা আশা করি আমার দর্শক তিনি বুঝতে পেরেছেন। ডক্টর মারুফ, আরেকটা জিনিস জানতে চাই, যে এক ভাই প্রশ্ন করেছেন আমাদের কাছে যে ওয়াকফ ছাড়া জুমার নামাজ সাধারণত হয় না, যেখানে এজনে আম দরকার। তো আমরা দেখি কিছু কিছু মাঠে ময়দানে বহু মানুষ একত্রিত হয়, সব পৃথিবীর মানুষ এক জায়গায় আসে, তো এই জায়গাগুলোতে জুমার নামাজ হয়, ওই জায়গাগুলোতে ওয়াকফ করা নয়। তো আপনি উত্তর দিবেন, তার আগে আমরা একটু দর্শকের কাছে আমাদের একটু প্রশ্নটা নিয়ে নিই। যে দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি রাজশাহী থেকে বলছি। আমি জানতে চাচ্ছিলাম যে তাকে আদমের স্বামী বা দ্বিতীয় আদম বলা হয়। জি, আদম সানি বা দ্বিতীয় আদম, জি। দ্বিতীয় আদম তাকে বলা হয়। জি, আপনি টেলিভিশনের ভলিউমটা একটু দয়া করে কমিয়ে নিন। জি, আপনার কথা আমরা বুঝতে পারছি না। জি, আপনি লাইনে থাকলে। তাকে আদমের স্বামী বা দ্বিতীয় আদম জি। বলা হয়। জি, কাকে? নূহ আলাইহিস সালামকে। আচ্ছা আচ্ছা, এটা তো সহজ উত্তর। নূহ আলাইহিস সালাম উনি হচ্ছেন আদমের সানি। 80 জন মানুষ নিয়েই উনি পরবর্তীতে আমাদের পৃথিবীর আবাদ শুরু হয়েছে। তো মনোজ ওসমান গনি, আপনার কাছে জানতে চাই, যে উত্তরটি আপনার কাছে একটা হলো কি সংক্ষিপ্ত, এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনি এক হাদিসে বলছেন আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে, অন্য কাউকে তা দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে হাজার হাজার জিনিস দেওয়া হয়েছে, অন্য কাউকে দেওয়া হয়নি। তো তার মধ্যে বলছেন জুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তুহুরা, যে সারা পৃথিবীর মাটিকে আমার জন্য সিজদাগাহ এবং পবিত্র করে দেওয়া হয়েছে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসেন, তখন তিনি প্রথম জুমা পড়েছেন মাত্র 15-16 জন 17 জন লোক নিয়ে। এবং আমি সেই মসজিদুল জুমার ছোট্ট মসজিদটি আমি নিজে দেখে এসেছি মদিনা শরীফে। তো সেখানে তো কেউ ওয়াকফ করে দেয়নি, কিন্তু স্বাভাবিকভাবে নিয়ম হলো ওয়াকফ করা ছাড়া অন্যের জমিতে করা যাবে না। তো এখন আপনি যে জমির কথা বলেছেন সেটি কিন্তু
মসজিদের জন্য না হোক ইসলামিক কাজকর্মের জন্য সেখানে এটাও সরকার দিয়ে দিয়েছে, সেদিক থেকে এটা জায়েজ হওয়ার একটা পথ রয়ে গেছে। আর যেটা হলো যে স্বাভাবিক কায়দা যে ওয়াকফ করা ছাড়া হবে না, কারণ আল্লাহর জন্য ওয়াকফ করে না দিলে সেখানে জমা হওয়ার কথা নয়, শর্ত ভঙ্গ। তাছাড়া এমনি তো মাসলা এরকম আছে, একজন ব্যক্তি অনেক লোক নিয়ে তারা স্টিমারে কোথাও যাচ্ছেন, জুমার দিন চরে আটকায় গেল, চরে আটকায় গেল, আপনার সেখানে তার স্টিমারে জুমার নামাজ আদায় করতে চান, অসুবিধা কোথায়? না, ফতোয়াতে এখানে স্পষ্ট লেখা আছে যে জুমা সহি হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য ওয়াকফ শর্ত নয়, এজনে আম, সকলের অনুমতি হলেই জুমার নামাজ হয়ে যাবে। তাছাড়া যে জায়গাটির কথা বলা হয়েছে সেটা তো হলো এজনে সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে ছাড়া অনুমতি বাংলাদেশে দেওয়া ইসলামে আম আছে। নাই, সেটা একটা প্রবলেম। আমরা আরেকটি ফোনে যাচ্ছি, যে দর্শক যে প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অভিনন্দন। যে আপনাকেও আমরা অভিনন্দন জানাই। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলে উনি মাটির মানুষ, আমাদের মতো মানুষ, বা আমরা বলতে চাচ্ছি উনি নূরের পয়দা, উনি নূরের থেকে সৃষ্ট, হ্যাঁ, যদি নূরের থেকে পয়দাই না হতো উনি